বসুন্ধরার সামনে আজকে অনেক বেশি ক্রাউড, কারণ হচ্ছে আজকে শুক্রবার। কার মৃত্যু কিভাবে কখন কোথায় হয় সেটা আমাদের কারোর জানা নাই। রমনা পার্কের ভিউটা আজকে অন্য দিনের থেকে অনেক অনেক বেশি জোশ ছিল, আর অনেক অনেক মানুষ ছিল। টুটুল, সোহেল, সাগর এরা অনেক বেশি আমাকে জ্বালা। এখন এরা দুজনই আমাকে জ্বালাইতাছে, সাগর থাকলে হয়তো আরো বেশি জ্বালাইতো। এখন পর্যন্ত আমি কোনোদিন বন্ধুদের সামনে আমি শান্তি মতো কিছু খেতে পারি নাই। ওদেরটা খাওয়া শেষ, এখন আমারটা নিয়ে ভাগাভাগি করা শুরু করে দিছে। আইফোন কিনতে আইছে আসাদুল আইফোন 13 কিনবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি আড্ডা দিতে। কারণ বন্ধুদের সাথে থাকলে সময়টা অনেক ভালো কাটে। তো আমি দেরি না করে একটা অটো নিয়ে নিলাম, আর স্টানে এসে আমি একটা বাসে উঠে গেলাম। সেই সাথে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আজকে সারাটা দিন বন্ধুদের সাথে থাকবো। দেন আমি চলে আসলাম ফার্ম গেট। এটা হচ্ছে ফার্ম গেটের ভিউ, দেখলেই মন শান্তি হয়ে যায়, কারণ এই জায়গাগুলো নিয়ে অনেক স্মৃতি রয়েছে। আর একটা মজার কথা হচ্ছে, আমি দই নিয়ে আসছি ভাবির জন্য, সে বগুড়ার দই। আমি মজা করে একটা ভিডিও আপলোড করছিলাম দইয়ের রিভিউ দিয়ে, সেটা দেখে ভাবি দই খেতে ইচ্ছা করছে, তো আমার বাসায় যেটা ছিল সেটাই নিয়ে আসছি। দেন একটা রিক্সা নিয়ে নিলাম ভাবির অফিসে যাওয়ার জন্য। তো ভাবির অফিসে ঢুকে ভাবির সাথে দেখা করলাম, দইটা দিলাম। দইটা পেয়ে তো অনেক খুশি। দেন একটু গল্প করার পর তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তো ওখান থেকে আসার পর প্রথমেই আসাদুলের সাথে দেখা হয়ে গেল, আর এখন আসাদুলকে নিয়ে আমি মসজিদে চলে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার নামাজ আদায় করতে হবে। আর নামাজ শেষ করার পরে এসেই দেখি শয়তানের হাফেজ টুটুল চলে আসছে। এসেই ওপো কোম্পানির অ্যাড দেওয়া শুরু করছে, মানে আমাকে জ্বালাচ্ছে। দেন আমরা দেরি না করে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম রমনা পার্কের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা একটু খারাপ, কারণ হচ্ছে মেঘলা মেঘলা আকাশ। তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে বন্ধুরা একসাথে থাকলে দিন এমনিই আলোকিত হয়ে যায়। দেন আমরা বাসে উঠে গেলাম, আর আমার আরেকটা বন্ধু আমার সাথে অ্যাড হয়ে গেছে, আকরাম। তো আমরা বাসের মধ্যেও অনেক শয়তানি করতেছিলাম। দেন আমরা রমনা পার্কে ঢুকে গেলাম, আর ঢুকে যাওয়ার পর আমার চোখ বারে চলে যাচ্ছিল লেক পাড়ের দিকে। ছোট্ট একটা নদী, দুই সাইডে দুইটা ছোট ছোট ব্রিজ, মাঝখানে পানি, বিষয়টা জাস্ট অসাম। আর আমরা এখন সেই ছোট ছোট দুইটা ব্রিজ, সেই ব্রিজের উপরে আছি, আই মিন লেক পারে। তো এখান থেকে ওয়েদারটা জাস্ট অসাম লাগে। আর আজকে হচ্ছে অনেক বেশি মানুষ, কারণ আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা একটু মন খুলে হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম, অনেক মজাও করতেছিলাম, আর সাথে আছে হালকা বাতাস। সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। তো হঠাৎ করে তাকিয়ে দেখি সবাই ওই দিকে তাকিয়ে কি যেন দেখতেছে। তো আমরা প্রথমে ভাবছিলাম সেটা কোনো গ্যাঞ্জাম হতে পারে বা কোনো সমস্যা, কিন্তু আমরা পরে জানতে পারছি যে ওখানে একটা লোক মারা গেছিল। তো বিষয়টা আসলে অনেক দুঃখজনক। তো কিছুক্ষণ পর আমরা ওখান থেকে চলে আসি। আর গাইস, আপনারা শুধু ভিউটা দেখেন, জাস্ট অসাম। জায়গাটা আর অনেক বেশি সুন্দর লাগতো যদি ওয়েদারটা এমন মেঘলা মেঘলা না থাকতো। আর একদিক দিয়ে অনেক ভালোই হয়েছে, কারণ যদি অনেক রোদ থাকতো তাহলে সবারই হয়তো অনেকটা গরম লাগতো। আর আমি জাস্ট অবাক হচ্ছিলাম, কারণ যতই সময় যাচ্ছিল ততই মানুষের ভিড় বেড়েই যাচ্ছিল। মানে এত পরিমাণ মানুষ হয়ে যাবে সেটা আমি ভাবতে পারি নাই। যাই হোক, কিছুক্ষণ পর হিমেল ভাই চলে আসছে। আসলে হিমেল ভাই হচ্ছে অনেক মজার মানুষ, একজন বন্ধু মানুষ আমাদের। তো আমি, আসাদুল আর আকরাম, আমরা তিনজনে মিলে অন্য একটা সাইডে ঢুকে পড়লাম ঘুরে দেখার জন্য। আর যেটা দেখতে পেলাম, সবাই মিলে বসে বসে আড্ডা দিতেছে, আর তারই সাইডে ব্যাডমিন্টন খেলতেছে। আর যতই ভিতরের দিকে যাচ্ছিলাম ততই নতুন নতুন ওয়েদার দেখতেছিলাম, নতুন নতুন জায়গা দেখতেছিলাম। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন আবার গ্রামে ফিরে আসছি। আসলে আমাদের গ্রামে এরকম সুন্দর সুন্দর ওয়েদার দেখা যায়, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা এই পার্কের একটা ভিতর সাইডে দেখে আমরা সেটা বুঝতে পারলাম। এসব জায়গায় ঘোরাফেরার মজাই আলাদা। দেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবারও লেক পাড়ে চলে আসছি, কারণ আমাদের কাছে এই লেক পাড়টা অনেক বেশি ভালো লাগে। আর এখানেই আমরা বেশি সময় ছিলাম, আর আমরা এখানেই অনেক মজা করছি, আনন্দ করছি। আরেকটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি সরাসরি ভিডিওতে কেন ভয়েস দিই না, সরাসরি রেকর্ড করা ভয়েস কেন দিই না। কারণ হচ্ছে আমার সাথে ভাতিজা বন্ধুরা যারা আছে তারা ক্যামেরার সামনে কখনোই ভালো কথা বলে না। আর আমি ওভার ভয়েস দেওয়ার কারণ হচ্ছে, প্রথমত সরাসরি রেকর্ড করলে অনেক নয়েজ উঠে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরার সামনে কেউই ভালো কথা বলে না, যার কারণে আমি আলাদাভাবে ভয়েস দিই। দেন পার্ক থেকে বের হওয়ার পর সবাই মিলে বেলপুরি খাচ্ছি, আর ওদেরটা খাওয়া শেষ, এখন আমারটা নিয়ে ভাগাভাগি শুরু করে দিছে, মানে আমার সাথে জুরাজুরি করা শুরু করে দিছে। তো আপনারা যখনই বন্ধুদের সাথে খাবেন আগে নিজেরটা খেয়ে ফেলবেন। দেন আমরা চলে আসছি বসুন্ধরা। আর বসুন্ধরার সামনে এত পরিমাণ জ্যাম লাগছে, কারণ একটাই, আজকে শুক্রবার, যার কারণে অনেক বেশি ক্রাউড, অনেক বেশি জ্যাম। আর বসুন্ধরা আসার কারণ একটাই, আমার বাতিজির সাথে দেখা করতে হবে, সেই সাথে কিছুক্ষণ সেখানে আড্ডা মারবো। আইফোন কিনতে আইছে আসাদুল আইফোন 13 কিনবো।
আমি আসাদুলের সাথে মজা করতেছিলাম আর ওরা পিছন থেকে আমার সাথে মজা করতেছিল। দেন আমরা চলে গেলাম মোবাইল শপগুলোতে, আর আমার ভাতিজির সাথে দেখা হলো না কারণ ও অলরেডি বাসায় চলে গেছে, তাই ওর সাথে আজকে আর দেখা হলো না। নেক্সট টাইম ইনশাল্লাহ ওর সাথে আবার দেখা হবে। আর আজকে আমরা অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আর বন্ধুরা হচ্ছে পাবলিক প্লেসেও অনেক মজা করে, অনেক দুষ্টামি করে। তো হিমেল ভাই বলতেছে বসুন্ধরা লেভেল 8-এ উঠবে। দেন সবাই মিলে লেভেল 8-এ উঠে গেলাম। আর লিফটের মধ্যে অনেক শয়তানি ছিল। আর লেভেল 8 থেকে বসুন্ধরা ভিউটা জাস্ট ওয়াসাম। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক ভালো ছিল। আমাদের আরো কিছু বন্ধু ছিল, তারা থাকলে হয়তো আজকে আরো অনেক বেশি আনন্দ করতে পারতাম, অনেক বেশি এনজয় করতে পারতাম। দেন সবাইকে অনেক মিস করলাম, সেই সাথে এই দিনটাকেও, কারণ এই দিনটা অনেক ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।